সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখুক। বিশ্বাস করেন সেই মুহূর্তেও কিন্তু সে বেঁচে ছিল। আমার কাছে মনে হলো কি একটা ডল ঘুমায় আছে। আপু 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 তুমি শুনতে পাচ্ছ আপু? আমরা তো আসছি আপু। উনি আমার কাছে ফিল হলো উনি সব শুনতে পাচ্ছে এবং উনি যে উনার যে চোখের মণিটা উনি ঘুরালো, আমি স্পষ্ট দেখলাম উনার চোখ। আমি যখন বলতেছি আপু আপু, উনি চোখের মণিটা ঘুরালো, ঘুরায় তার চোখের দুই সাইডে পানি পানি চলে আসছে। আমি তখন কর্তব্যরত যারা ডক্টর ছিল আমি তাদেরকে বলেছি যে আপনাদের এখানে টিস্যু নাই, টিস্যু দেন, আপুর পানি তো মুছতে হবে, আপু তো কান্না করছে চোখের দুই সাইডে। আপুকে আপুকে জাস্ট একটা পুতুলের মতো লাগছিল। আপু আমার কাছে মায়ের মতো ছিল। এই ইন্ডাস্ট্রিতে মানে নায়িকাদের মধ্যে সব থেকে আপুর সাথে আমার ভালো সম্পর্ক ছিল, সব সময় কথা বলতো আমার সাথে। আমি আমার হাজবেন্ডকে নিয়ে কালকে পিজি হসপিটালে চলে যাই এবং খুব আকুত মিনতি করে আমি ডক্টরকে অনুরোধ করে আমি ভিতরে যাই। আসলে আমার ভিতরে যাওয়ার পরে আমার বুকের ভিতর কেমন ধক করে উঠলো, মানে আমি কেন জানি কেমন জানি আমার ফিল হচ্ছিল। তারপরে তার কেবিনটার সামনে যখন আমি যাই, তাকে যখন আমি ওই মুহূর্তে ওই অবস্থায় দেখি, আমার কাছে মনে হলো কি একটা ডল ঘুমায় আছে। তো এত মায়া, আমি বারবার ডাকছি অঞ্জনা আপু, অঞ্জনা আপু, এই আপু, ডাক শুনছো না? আপু, মাথায় হাত দিচ্ছি, তার ফেসে হাত দিচ্ছি বারবার তাকে, মানে মানে তাকে আমি কথা বলার চেষ্টা করছি যে আমরা তোমার সহকর্মী এসেছি। আমি তারপর বলছি আমি পলি, আমি আসছি। বিশ্বাস করেন সেই মুহূর্তেও কিন্তু সে বেঁচে ছিল, কারণ তার যে চোখের মণিটা ছিল সে টোটার আইবলটা সে ঘুরায়, আমি যেদিকে ছিলাম এদিকে তাকায় আবার ঘুরালো ওইদিকে, এবং সে তার দুই চোখ বেয়ে পানি, মানে বেয়ে পানি পড়ে নাই, জাস্ট দুইটা ফোঁটা তার চোখের জল চলে আসলো। এবং আমি তখন কর্তব্যরত যে ডক্টর ছিল তাকে বললাম যে একটু টিস্যু দেন, আপু তো কান্না করছে, চোখে জল চলে আসছে, একটু মুছায় দেই। তখন উনি বলল যে উনি আসলে অন কাইন্ডস অফ মৃতই, যে উনি যন্ত্রের সাহায্যে, ভেন্টিলেশনের সাহায্যেই বেঁচে আছে, এটা খুলে দিলে হয়তো বা 2 সেকেন্ডও লাগবে না। আসলে এরকম একটা এইভাবে যে আমরা অঞ্জনা আপুকে দেখবো এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। অঞ্জনা আপু ছিল আমার মায়ের মতো, আমার তো মা নাই পৃথিবীতে। তো অঞ্জনা আপুর ফোনটা সবসময় মাসে 1-2 বার আসতোই, এবং যখনই সে কল করতো 1-1.5 ঘন্টার আগে সে কল ছাড়তো না। তার অনেক অভিমান ছিল চলচ্চিত্রের, বিশেষ করে 2টা হিরোর প্রতি তার অনেক অভিমান, অনেক অভিশাপও দিয়ে গেছে, আমি নাম বলতে চাই না। তো মানুষ মরে গেলে যে মায়া কান্না তারা করে, আসলে এটা বেঁচে থাকতে কেন তোমরা সেই সহানুভূতিটা দেখাও না?